প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো দেওয়া কিন্তু আমাদের সকলের পক্ষে সম্ভব হয় না, তবে গুরুত্বপূর্ণ দিনে, যে কোনো জীবনের গুরুত্বপূর্ণ দিনে অবশ্যই কিন্তু আপনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। এছাড়াও হাতে যেদিন মাইনে পাবেন ঠিক তার দুদিন পর যখন আবার নতুন মাস শুরু হচ্ছে, সেই প্রথম দিনটা অবশ্যই কিন্তু আপনি যদি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন, আপনার জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বে। তবে কিন্তু নিয়ম মেনে আমাদের কাজটি করতে হবে, নিয়ম মেনে করলেই কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব পড়ে। যেদিন আপনি মনে করবেন যে আজকে মন্দিরে গিয়ে আমি পুজো দেবো, একটা নির্দিষ্ট দিন, সেদিন কিন্তু আপনাকে ভোর ভোর বিছানা ছাড়তে হবে। প্রতিদিনই কিন্তু ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠাটা অত্যন্ত জরুরি। যদি সম্ভব নাও হয়, অবশ্যই কিন্তু যেদিন পুজো দিতে যাবেন মন্দিরে সেদিন কিন্তু আপনি বিছানা ছাড়বেন ভোরবেলা। তারপর অবশ্যই কাছে পিঠে হলে হেঁটে যাবেন, না হলে কিন্তু আপনি যেভাবে গেলে সুবিধা হয় সেভাবে যান। এবং যাওয়ার পর অবশ্যই এই গন্ধ কিন্তু আমাদের এনার্জি বৃদ্ধি করে, যে কোনো কাজের দিকে এনার্জি বৃদ্ধি করে। এছাড়াও ধূপকাঠির গন্ধ, কর্পূরের গন্ধ আমাদের মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে কিন্তু আস্তে আস্তে দূর করে। তো আমাদের মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তি কিন্তু দূর করতে সাহায্য করে। মায়ের পুজোর সময় যখন আরতি হবে, সেই সময় অবশ্যই কিন্তু আপনি হাতে করে 3 বার তালি দেবেন। এই 3 বার হাতে তালি দেওয়া কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার সাথে অবশ্যই আরতির সময় আপনি ঘন্টা বাজাবেন 3 বার। এই ঘন্টা বাজাবার সময় কিন্তু আপনি মনে মনে ওম উচ্চারণটা 3 বার জপ করবেন। এতে কি হয়, আমাদের পিতৃদোষ দূর হয়। তার সাথে যখন আপনি মন্দিরের ভিতর প্রবেশ করছেন, তখন যদি আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান, তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এই শঙ্খের আওয়াজ শোনা। এছাড়াও আপনি মন্দিরে পুজোর সময় মাথা ঠেকিয়ে প্রণাম করবেন। মাথা ঠেকিয়ে যদি আপনি প্রণাম করেন, আপনার মনের মধ্যে যে অহংকার বাসা বেঁধেছে, সেই অহংকার কিন্তু আস্তে আস্তে দূর হবে। তার সাথে মন্দিরের ভিতর গিয়ে যদি আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন, আপনার মধ্যে ইতিবাচক শক্তি প্রবেশ করে। তবে অবশ্যই কিন্তু মন্দিরে পুজো দেওয়ার সময় আপনি কিন্তু জুতো খুলে তবে মন্দিরে প্রবেশ করবেন, অথবা যেখানে পুজো দেবেন সেই স্থানে কিন্তু জুতো খুলে প্রবেশ করবেন।